ভাইয়া 2টা চিপস। মোনা, এই দোকান থেকে কেন নিচ্ছিস? সামনে গেলে তো আর ভালো দোকান থেকে নিতে পারতি। আরে সামনের দোকানে যেটা পাবো এখানেও তাই পাবো। এই যে ভাই, কিরে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছিস? এই তো আছি রে। পড়াশোনা কেমন চলে? চলতেছে। সামনে কিন্তু এক্সাম। চা বানাই দিব? না, চা খাবো না। কিরে, চল এখন। চল চল। ইয়ার তুই কোথায়? আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি, তোকে পাচ্ছি না। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি ভিতরে এসে বসতে পারেন, বাইরে অনেক রোদ। আপনার ফ্রেন্ড যতক্ষণ না আসে এখানে এসে আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, ওই যে গতকালকে যে দোকান থেকে চিপস খেলাম না, আমি ওখানে আছি, তুই ওখানে আয়। থ্যাংক ইউ। আপনিও কি বিসিএস এর প্রিপারেশন নিতেছেন? হ্যাঁ, বিসিএস এর ফার্স্ট অ্যাটেম্পটের প্রিপারেশন দিচ্ছি। ওয়াও, দ্যাটস ভেরি গুড। আমিও কিন্তু বিসিএস এর প্রিপারেশন নিতেছি। তো প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে তো? জি, চলতেছে কোনো রকম। আমিও কোনো রকম ট্রাই করতেছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন, আপনার যদি কখনো কোনো নোটসের প্রয়োজন হয় আমাকে শেয়ার করতে পারেন, আমি আপনাকে নোটস দিব। তাহলে তো আমার জন্য অনেক ভালো হয়। আমি আসলে কিছু নোটসের অভাবে ঠিকভাবে প্রিপারেশন নিতে পারছি না। আপনি যদি আমাকে দেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়। ওকে ফাইন, তাহলে তো ভালোই হলো। আমার কাছে কিছু নোটস আছে এবং ওগুলো খুব ইম্পর্টেন্ট। আশা করি ওগুলো থেকে আপনার কিছু না কিছু কমন পড়ে যাবে। তাহলে আমি নোটসগুলো নিয়ে আসবো আপনার জন্য, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। কিরে মোনা, তুই এখানে বসে আছিস? ওদিকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল। ও, চলে আসছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আমার ফ্রেন্ড চলে আসছে, আমি তাহলে আজকে আসি। কি ব্যাপার আপু, কিছু লাগবে? ভাইয়া, এখানে আরেকজন ভাইয়া ছিল না, উনি কোথায়? ও তো একটু বাইরে গেছে। আমি তার জন্য কিছু নোটস নিয়ে আসছিলাম, তো ওগুলো দেওয়ার জন্যই আসছি। ওনা আসতে কি দেরি হবে? ওর তো আসতে দেরি হবে, আপনার কি কোনো দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটু হেল্প করেন, এগুলো আপনার কাছে রেখে দিন, উনি আসলে ওনাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। দিয়ে দিবেন, ওকে? আচ্ছা ঠিক আছে আপু। সরি রে, অনেক বেশি লেট করে ফেললাম, তাই না? কোনো সমস্যা নেই তো? আরে না না, কোনো ব্যাপার না। ও হ্যাঁ, একটা আপু আসছিল, কিছু বই দিয়ে গেছে তোর দেওয়ার জন্য। এই যে। কতক্ষণ আগে আসছিল? হবে প্রায় 1 ঘন্টা। ঠিক আছে। ঠিক আছে, থাক তাহলে। মন দিয়ে তো তুমি পড়াশোনা করছোই, আমি নোটসগুলো দিয়ে গেলাম, আরো মনোযোগী হও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা ভালো হবে। বই কত করে কেজি নেন? 50 টাকা কেজি ভাই। কি বলেন, বই তো 80 টাকা কেজি। ভাইয়া, আপনার ওই ফ্রেন্ড কোথায়? আসলে আজকে বিসিএস এক্সামের রেজাল্ট দিছে তো জানতে আসলাম, দোকানে গেলাম কিন্তু পেলাম না। কই আর থাকবে, ওই তো ওই পাশে দাঁড়ায় আছে। এক্সাম কমপ্লিট করতে পারে নাই, যে জন্য বইগুলা কেজি দরে বিক্রি করে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গিয়ে একটু দেখা করে আসি ওর সাথে। 70 টাকা দেন। না না ভাই। কি ব্যাপার, মন খারাপ? আপনি এখানে? হ্যাঁ, দোকানে গিয়েছিলাম কিন্তু আপনাকে পেলাম না। কি বললেন না যে মন খারাপ? বুঝতে পারছি। আপনি জানেন, আমিও না যখন ভার্সিটিতে ভর্তি হই আমি লাস্ট সেমিস্টারে ফেল করি। আর যখন ফেল করি তখন আমার কাছে মনে হয়েছিল আমি তো ফেল করে ফেলছি, আমি তো বোধহয় আর কিছু করতে পারবো না। আমার এত বড় একটা ড্রিম, আমি বিসিএস এক্সাম দিব, কিন্তু লাস্ট সেমিস্টারে আমি কমপ্লিট করতে পারলাম না। কিন্তু পরে আমি ঠিক করলাম যে না, একবার ফেল করছি তো কি হচ্ছে, সময় তো চলে যায় না। আমি আবার প্রিপারেশন নিলাম, আবার এক্সাম দিলাম এবং ফাইনালি আমি সাকসেস।
আমি টেস্টে পাশ করলাম এবং খুব ভালো রেজাল্ট করলাম, আর এরপরই কিন্তু আমি বিসিএসসি প্রিপারেশন নিলাম। তাই বলছি কি, জীবনে ফেল পাস এগুলো চলতেই থাকবে। তাই বলে আপনি ফেল করলেন এর জন্য যে আপনি আপনার জীবনের পথ চলা থামিয়ে দিবেন, এটা কিন্তু না। আপনি এইবার ফেল করছেন, আবার ট্রাই করবেন, আবার পরীক্ষা দিবেন, এমন তো হতে পারে নেক্সটে এর থেকেও ভালো রেজাল্ট আপনি করবেন। তাই বলে কি, জীবনে যত যা কিছুই হোক, জীবনে কখন হার মানবে না, জীবনকে সবসময় চলমান রাখবে, আর এটা ভাববেন আমি পারবই, আমাকে পারতেই হবে। আমি কি পড়তেছিলাম? আমি এভাবে আমার স্বপ্নরে গলা টিপা মারতে পারি না। আমার স্বপ্ন আমি পূরণ করবো, এটা হোক আজকে আর আজকের বারে।